Dalbidal Shanmungote Phainai 28 November Salmario Hastephani Thani Deputation Yapharnai Yaksi Bodolni Dalbidal Motha Khorang Tripura Khet Mujur Union Tangnogo Kaisa Koktum Panda Khlai o Koktuma Shaklaika CITU ni Haste Tangphang Shankar Prasad Dottote Krishok Sabhani Tangphang Pobitrokor এই সরকার আমাদের দেশের শ্রমজীবী মানুষ কৃষক সাধারণ মানুষ তাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। মোদ্দা কথা, এই সরকারটা হচ্ছে দেশ বিরোধী সরকার। দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে এই সরকারটা কাজ করছে। আমাদের দেশে শুনেছেন আপনারা, কৃষকদের স্বার্থ বিপন্ন করার জন্য, আদানি আম্বানিদের স্বার্থ রক্ষা করার জন্য 3টি কৃষি আইন এসেছিল। এই 3টি কৃষি আইন প্রত্যাহারের জন্য 1 বছরের উপর আমাদের দেশের কৃষকরা এবং তাদের পাশে এসে শ্রমজীবী মানুষ শ্রমিকরা দাঁড়িয়েছেন। এই লড়াইতে কিছু সময়ের জন্য আমাদের দেশের কৃষক এবং শ্রমজীবী মানুষ তারা জয়ী হয়েছেন, মোদি পিছু হটতে বাধ্য হয়েছেন। এটা আমাদের কাছে একটা শিক্ষা যে আমরা যদি দেশের সব মানুষকে এক করে আমাদের দেশের শ্রমিক কৃষকরা একসাথে লড়াইতে নামতে পারি, তাহলে আমাদের দেশে জনবিরোধী সরকারকে কোণঠাসা করা সম্ভব। আমরা কৃষকদের ক্ষেত্রে যেমন এই অভিজ্ঞতা পেয়েছি, ঠিক একইভাবে শ্রমিকদের জন্য আমাদের দেশ রাষ্ট্রসংঘের সদস্য, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদস্য এবং ইউনাইটেড নেশন অর্গানাইজেশনেরই ILO বলে একটা সংস্থা আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এই ILO তারা বিভিন্ন কনভেনশন তারা তৈরি করে, অর্থাৎ নিয়ম নীতি তৈরি করে। এই কনভেনশনে সুস্পষ্টভাবে বলেছে যে পৃথিবীর প্রতিটি দেশে শ্রমজীবী মানুষের জন্য 8 ঘন্টা কাজের ব্যবস্থা করতে হবে, 8 ঘন্টার অধিক কাজ হবে না। আমাদের দেশের সরকারও এই কনভেনশনের সাথে যুক্ত আছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশের শ্রমজীবী মানুষের 8 ঘন্টার জায়গায় আজকে কোথাও 12-14 ঘন্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। আমাদের দেশের সম্পদ, বেশিরভাগ মানুষের সম্পদ অল্প কিছু মানুষের হাতে চলে যাচ্ছে। সারা দেশের সম্পদ 1% মানুষের সম্পদ, 40% মানুষ, আমাদের দেশের 40% মানুষের হাতে, মাত্র 1% আমাদের দেশের মানুষ তারা ভোগ করছেন দেশের জাতীয় সম্পদের 40%-এর উপর। এই যখন অবস্থা, তখন স্বাভাবিক কারণেই আমাদের দেশের শ্রমিক কৃষকদের সামনে এই সরকারকে কোণঠাসা যদি করতে হয়, এই সরকারের জনবিরোধী নীতি থেকে যদি তাদেরকে সরাতে হয়, তাহলে ধারাবাহিক লড়াই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এবং সেই প্রেক্ষাপটে আপনারা শুনেছেন, গত 24শে আগস্ট সারা ভারতবর্ষ থেকে হাজার হাজার শ্রমজীবী মানুষ দিল্লিতে জড়ো হয়েছিলেন এবং সেই কর্মসূচিতেই ঘোষণাপত্র এসেছিল যে আমরা আগামী 26 থেকে 28 তারিখ নভেম্বর মাসে কর্মসূচি প্রতিপালন করব। আমরা কি দাবি রেখেছি? আমরা আমাদের 21টা দাবি আমরা চিহ্নিত করেছি। 21টি দাবির মধ্যে আমরা বলেছি যে জিনিসটা আমাদেরকে করে খাচ্ছে সবাইকে, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। আমরা বলেছি কোভিডের সময় রেল ভাড়ায় সিনিয়র সিটিজেনদের জন্য, মহিলা খেলোয়াড়, বিশেষভাবে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের যে কনসেশন বা কিছুটা সুযোগ তারা পেতেন, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বলছি এটা পুনরায় চালু করতে হবে। আমাদের দাবি সমাজে আমরা বলছি খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং সার্বজনীন গণবন্টন ব্যবস্থা চালু করতে হবে। আমরা সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং পানীয় জলের অধিকার নিশ্চিত করার দাবি রেখেছি এবং সার্বজনীন জনস্বাস্থ্য পরিষেবা রক্ষা করার কথা বলেছি। জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করার কথা আমরা বলেছি। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।